বৈশাখী উৎসব নিয়ে আলোচনাতে বান্দরবান থেকে আবুল বাশার নয়ন ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। শুরুতে যাচ্ছি নয়নের কাছে। নয়ন, বৈশাখী উৎসব ঘিরে কি কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। আগামীকাল মূলত ফুল বিজুর মধ্য দিয়ে বৈশাখী যে উৎসব সেটি শুরু হতে যাচ্ছে। এবার অন্তত এক সপ্তাহের আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে। ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন আগামীকাল যে ফুলবিজুর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হতে যাচ্ছে, সেই উৎসবটা অনেকটা একদিন আগেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে মূরক লড়াই চলছে। একটু আগে এখানে দড়ি টানার প্রতিযোগিতা হয়েছে, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা রয়েছে। এখানে বিভিন্ন পাড়ার নারী পুরুষ শিশুরা এসে জড়ো হয়েছেন, যেখানে এখানে যে সাংগ্রাই উৎসব, সেই সাংগ্রাই উৎসবের আনন্দ উপভোগ করছেন। অর্থাৎ আগামীকাল যে ফুলবিজুর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, সেই আনুষ্ঠানিকতা একদিন আগে শুরু হয়ে গেছে পার্বত্য জেলা বান্দরবানে। আগামীকাল সকাল 7টায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এখানে যে তঞ্চঙ্গা এবং চাকমারা রয়েছে তাদের আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। আসলে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকেই নারী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ এখানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে নতুন বছর কে বরণ এবং পুরনো বছরকে বিদের যে আনুষ্ঠানিকতা, সেটা বান্দরবানে খুব দারুণ ভাবে হচ্ছে। নতুন বাংলাদেশের নতুন পরিবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে যে আনুষ্ঠানিকতা হচ্ছে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও নানা প্রস্তুতি নিয়েছে। অন্তত 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে আগামীকাল থেকে যে 7 দিন ব্যাপী যে আনুষ্ঠানিকতা হচ্ছে সেই আনুষ্ঠানিকতার জন্য। এই ছিল আমার কাছে সাংগ্রাইয়ের সর্বশেষ। আমরা আরো খবর জানতে চলে যাচ্ছি রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী। ধন্যবাদ নয়ন। আসলে আপনি যেমনটি বলছিলেন, পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু, বিহু, সংক্রান উদযাপনের এই বড় সামাজিক উৎসব উদযাপনের যে ক্ষণগণনা, আসলে এটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। গত এই মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছিল আসলে বিজু মেলা, যেটি গত 9 তারিখ শেষ হয়েছে। বর্তমানে আমি রয়েছে রাঙামাটি চিংহা মং চৌধুরী মারি স্টেডিয়ামে। এখানে অনুষ্ঠিত হচ্ছে বিজু উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। ছোট, মাঝারি এবং বড় এই 3 ক্যাটাগরিতে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রতি বছরই আসলে এই ধরনের এই অনুষ্ঠানগুলো, এই উৎসবগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বিজু এবং বিজু উপলক্ষে। পাহাড়ে প্রায় 14টি ভাষাভাষীর মানুষের বসবাস। তো তাদের পাহাড়ে যে প্রধান সামাজিক উৎসব সেই বিভিন্ন নামে পরিচিত। কেউ বিজু বলে থাকেন, কেউ বৈশুক বলেন, কেউ বিশু বলে থাকেন। তো বিহু বলে থাকেন। এই উৎসব উদযাপনের অংশ হিসেবে আসলে আজকে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পাঁচজন রান্না প্রতিযোগিতা সহ আরো নানাবিধ অনুষ্ঠানমালা আসলে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে আসলে সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথমেই গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো এবং বয়োবৃদ্ধদের গোসল করানো থেকে শুরু করে নানা আনুষ্ঠানিকতা পালন করবেন। এর পরের দিন রয়েছে মূল বিজু এবং তারপরের দিনটিকে বলা হয় গজ্জে দিন বা পহেলা বৈশাখ। সেদিনেই তারা নতুন বছরকে নানান আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা, সে বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বলি খেলা উপভোগ করার জন্য আসলে রাঙামাটি স্টেডিয়ামের যে গ্যালারি, সেটি দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং এখানে রাঙামাটি এবং রাঙামাটির বাইরে থেকে বিভিন্ন বলিরা এই বলি খেলায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে এখানে এসেছেন এবং দর্শকরাও খুব আনন্দের সাথে এই খেলাটি উপভোগ করছেন। আগামীকাল শনিবার সকালবেলা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে, কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্যে দিয়ে আসলে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং পরশুদিন বছরের শেষ দিন, সেটিকে তারা মূল বিজু হিসেবে পালন করে থাকবেন। এদিন তারা 5 জন 7টি বাড়িতে 5 জন খাওয়াকে তারা 5 জন খাওয়ার ফলে
পাজন খাওয়ার ফলে তারা এটি তাদের শরীরের জন্য উপকার হয় বলে তারা বিশ্বাস করে থাকেন, এবং তারপরের দিন পয়লা বৈশাখের দিন তারা নতুন বছরকে বরণ করে নেবেন নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তো আসলে এই ছিল আমার কাছে পাহাড়ে বৈশাখী উদযাপনের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে।